ওম শান্তি। 11/1/2024 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা সর্বদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন। আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দি বেস্ট, মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। আজকের প্রশ্ন, কোন বাচ্চাদের সকলের ভালোবাসা প্রাপ্ত হয়? উত্তর, যারা অনেকের কল্যাণের নিমিত্ত হয়। যাদের কল্যাণ হয়েছে তারা বলে যে তুমি হলে আমাদের মা। তাই নিজেরা নিজেদের দেখো যে আমরা কতজনের কল্যাণ করেছি। বাবার মেসেজ কত আত্মাদের দিতে পারছি। বাবাও হলেন পয়গম্বর। বাচ্চারা, তোমাদেরও বাবার পেগাম মানে সন্দেশ দিতে হবে। সবাইকে বলো যে দুজন পিতা রয়েছে। অসীম জগতের পিতাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে মানে বর্ষাকে স্মরণ করো। আজকের গীত হলো, তুমি প্রেমের সাগর, তব প্রেমের এক বিন্দুর পিয়াসী মোরা। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করো। লক্ষ্মীনারায়ণের চিত্রকে সামনে দেখতে দেখতে নিজে নিজের সাথে কথা বলো যে, ওহো বাবা, তুমি আমাদের এই রকম তৈরি করছো। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। 2 নম্বর, নিজের সমান বানানোর জন্য ভ্রমরীর মতো জ্ঞানের ভূ ভূ করো। খুদাই খিদমতগার মানে ক্ষুদার সেবাধারী হয়ে স্বর্গ স্থাপনে বাবাকে সাহায্য করো। আজকের মধুর বরদান হলো, দেহের বোধ থেকে ডিট্যাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী ভব। কমল আসন হল ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির চিহ্ন। এই রকম কমল আসনধারী আত্মারা এই দেহবোধের থেকে স্বভাবতই ডিট্যাচ থাকে। শরীরের বোধ তাদেরকে আকর্ষণ করবে না। ব্রহ্মা বাবার যেমন চলতে ফিরতে ফরিস্তা রূপ বা দেবতা রূপ সব সময় স্মৃতিতে থাকত, সেই রকম দেহী অভিমানী স্থিতি সর্বদা থাকলে তাকে বলা হবে দেহবোধের থেকে ডিট্যাচ। এই রকম দেহবোধের থেকে যারা ডিট্যাচ থাকে তারাই পরমাত্মার প্রিয় হয়ে যায়। আজকের স্লোগান হলো, তোমার বিশেষত্ব বা গুণ হলো প্রভুর প্রসাদ, তাকে নিজের মনে করাই হলো দেহ অভিমান। শুক্রিয়া বাবা। ওম শান্তি।